আপনার কি গার্ডেনিংয়ের শখ আছে? বাড়ির উঠোনে বা আশেপাশে গাছ লাগানোর জায়গা নেই? কোনো অসুবিধা নেই। আপনি আপনার ছাদেই খুব সহজে তৈরি করতে পারবেন একটি সুন্দর ছাদ বাগান, যেখানে ফলবে প্রচুর সবজি, ফুল, ফল। এমনকি আপনার ব্যালকনিতেও গামলাতে ফলাতে পারেন নানা রকম সিজনাল সবজি। এই ভিডিওতে আমি দেখাবো খুবই অল্প মাটিতে কিভাবে বেগুন গাছে বেগুন ফলানো সম্ভব হয়েছে। আসুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটি। বাজার থেকে বীজ কিনে এনে ছড়িয়ে দেবার 7 দিনের মধ্যে চারাগাছ বেরিয়ে যায়। বীজ থেকে চারাগাছ বেরোবার 10 দিন পর আমি 1 কেজি ওয়েটের আটার প্যাকেটে চূড়ান্ত প্রতিস্থাপন করি। এই গাছটির বয়স 1 মাস। এবার মাটি প্রস্তুত প্রসঙ্গে আসি। অল্প জায়গায় সবজি ফলাতে গেলে মাটি প্রস্তুতির দিকে নজর দিতে হবে। ভালো জল নিকাশির ব্যবস্থা রাখতে হবে। আমি মাটি প্রস্তুত করতে 50% গোবর সার, 30% গার্ডেন সয়েল আর 20% কোকোপিট ইউজ করেছি। সঙ্গে 1 মুঠো নিমখোলও নিয়েছি। ভালো করে মিশিয়ে আমি দিন 15 রেখে দিয়েছিলাম। তারপর আমি গাছটি চূড়ান্তভাবে প্রতিস্থাপন করি। প্রত্যেকটি গ্রো ব্যাগে এবং আটার প্যাকেটে আমি বেশ কয়েকটি ছিদ্র করে দিই, যাতে করে বাড়তি জল গাছের গোড়ায় জমে না থেকে খুব সহজেই বেরিয়ে যেতে পারে। এবার গাছের খাবারের ব্যাপারে বলবো। আমি 15 দিন অন্তর সবজি পচা তরল সার দিয়েছি, আর মাসে একবার সর্ষের খোল পচিয়ে পাতলা করে জল দিয়েছি। আমি মাসে একবার নিয়ম করে ভিটামিন স্প্রে করেছি। এবার রোগ পোকার আক্রমণ প্রসঙ্গে আসা যাক। বেগুন গাছে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ দেখা যায়, এমনকি বিভিন্ন প্রকার ছত্রাক, মিলিবাগের আক্রমণও হয়। তাই প্রথম থেকেই 7 দিন অন্তর নিম অয়েল স্প্রে করতে হবে, তাহলে আর রোগ পোকার আক্রমণ দেখা যাবে না। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।